চাইছেন এটার? 2,20,000। ভাই কত টাকা বলছেন এটা? আমি 1.5 লাখ টাকা বলছি। 1.5 লাখ টাকা বলছেন? জি জি। তো আপনার কাছে 1.5 লাখ টাকা কি হয় না এটা? জি না, হয় না। আপনি কত টাকা হইলে বিক্রি করবেন? 2,10,000। 2,10,000। ও আপনি বলছেন 1.5 লক্ষ টাকা। জি জি। আপনি তো আর তাহলে এর উপরে উঠবেন না। না না, আমি আর প্রবলেম। আসলে ঈদ তো আসলে সোমবারে, তো যে পরিমাণে গরু ওঠার কথা ছিল আজকে সেই পরিমাণে গরু উঠে নাই। সবাই শনিবার আসা, বেশিরভাগ লোক বসে আছে। তো আমরা আসছি, দেখতেছি যদি ভালো হয় আজকে কিনে নেবো আর কি ইনশাল্লাহ। দেখি দাম কেমন দেখতেছেন? দাম তুলনামূলক একটু বেশি, তুলনামূলক একটু বেশি। মানে গতবারের চেয়ে বেশি না এইবারে একটু বেশি দেখতেছেন? হ্যাঁ, গতবারের চেয়ে একটু বেশি দামটা। এটা আপনার কেমন দাম চাইতেছেন এটা এখন? 3 লাখ টাকা দাম চাই। 3 লক্ষ টাকা। 1 লাখের 1 লাখ নিচে দাম কইছি। ও 1 লাখের নিচে বলতেছে? বলছি উনি কইতে আর উনি কত চাইছে? 1,40,000। 1,40,000। আমি চাইছি আমি একটু দেখে আসি। আচ্ছা, হাটে আনছেন কি দামাদামি হয়েছে কিনা? এই একটা দাম হয়েছে মোটামুটি, আর সে পাইহার নাই, পায়ের জন্য দাম বেশি হয় নাই। আচ্ছা, এর আপনার কত দাম চাইতেছেন আর কত? দাম চাইতেছি 2,20,000, 1,55,000 টাকা দাম হয়েছে। 1,55,000 এইটার দাম? জি জি। আচ্ছা, আর সাতেরটা? সাতারটা 1,35,000 হয়েছে। আপনার সার গরুটা মানে দাম কেমন চাইতেছেন? আমি তো 3 লাখ টাকা চাইতেছি। 3 লক্ষ টাকা। আজকে কি কোনো দাম হয়েছে কিনা? না, দাম হয় না এখনো, দেখা যাক কি হয়। এটা আপনার কেমন দাম চাইতেছেন? 3.5 লাখ টাকা দাম চাইতেছি। প্রতিটা 3.5 লক্ষ টাকা। এটা মানে ওজন দুইটাকে একই ওজন হবে? ওজন এটা কত ওজন হবে? এটা তো আমরা অবস্থা ওজন হিসেবে মাপেন নাই? না, ভাবছি না। ও 3.5 লক্ষ টাকা। আজকে কোনো দর হয়েছে? না, কোনো দরদাম হয় নাই? কোনো ক্রেতা আসে নাই আজকে? আজকে কি কোনো দরদাম হয়েছে? না, কাস্টমারই নাই। কাস্টমারই নেই না? না। দর্শক মণ্ডলী, বছর ঘুরে আবার চলে আসে ঈদুল আজহা বা কুরবানির ঈদ। এই কুরবানির ঈদকে সামনে রেখে আমরা যে যারা কুরবানি দিবেন তারা কিন্তু বিভিন্ন হাটে খামারে যাচ্ছেন। তবে আমরা এরই মধ্যেই কিন্তু আমরা বিভিন্ন খামারে, যে ছোটো বড় প্রান্তিক খামার আমরা যাচ্ছি এবং এখানে আমরা বিভিন্ন ধরনের সার গরু আমরা দেখাচ্ছি। তবে আমরা যে আজকে চলে আসছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর পৌর শহরে যে গরু হাটা রয়েছে, এই গরু হাটাতে আমরা এখন রয়েছি এবং এই গরু হাটাটি কুরবানির ঈদ উপলক্ষে আজকে কিন্তু এখানে প্রথম জমেছে। তবে আমরা এখানে যে হাটটি আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে আসছে। তবে এখানে আমরা বিভিন্ন সার গরু আমরা দেখলাম, ছোট বড় সার গরু আছে। তবে এখানে যে পরিস্থিতি আজকে আমরা দেখতে পারলাম যে এখানে ক্রেতা বিক্রেতার সাথে কথা হয়েছে, তারা কিন্তু জানালেন যে আসলে আজকে কিন্তু বেচা কেনা হয়নি এবং এখানে অনেকে যারা নিয়ে আসছেন তারা অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু এখানে কোনো ক্রেতা কিন্তু এখনও তাদের মানে দেখা মিলেনি। তবে এখানে যারা বিক্রেতারা আছেন তারা অনেকেই বলছেন যে কাঙ্ক্ষিত যে তারা দাম চাচ্ছে সেই অনুযায়ী কিন্তু তারা দাম পাচ্ছে না বা সেই রকমভাবে কিন্তু তারা বিক্রি করতে পারছে না। আমরা এখানে যারা ইজারাদার রয়েছে, ইজারাদারের সাথে আমরা কথা বলছি, তারাও বলছে যে আজকে কোনো বেচা কেনা অদ্যবধি কিন্তু হয়নি। তো আমরা আজকে এখানে যে দেখতে পারলাম যে অনেক সার গরু, বিশেষ করে মাঝারি সাইজের যে সার গরুটি রয়েছে এখানে কিন্তু অনেক রয়েছে। তবে এখানে বড় 300 কেজি থেকে শুরু করে 600 কেজি 700 কেজি ওজনের কিন্তু সার গরু এখানে রয়েছে। তবে তুলনামূলকভাবে দাম যারা ক্রেতারা বলছেন যে একটু বেশি দাম চাচ্ছে। তবে এখানে তুলনামূলকভাবে আজকে কিন্তু তেমন কিন্তু বেচা কিনা হবে না। তবে এখানে যারা আয়োজককারী যারা রয়েছে, যে এখানে বাজার যারা ইজারাদার রয়েছে তারা বেশ প্রস্তুতি রয়েছে, তারা এখানে লাইটিং করে রেখেছে যে রাত্রিবেলাও যাতে বেচে কিনা হয়, সেই জন্য তারা সেইভাবে কিন্তু প্রস্তুতি নিয়েছে। এবং এখানে যে একটি মেডিকেল টিম, গৌরীপুর প্রাণী সম্পদ কার্যালয়ের যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিমও কিন্তু এখানে আসছে। আমরা এখানে মূলত যারা গরু নিয়ে উপস্থিত হয়েছেন তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। অতিরিক্ত গরমের কারণে কিন্তু গরুর যে কোনো সময় হিট স্ট্রোক হতে পারে, এই জন্য আমরা বলতেছি যে গরুগুলোকে ঠান্ডা পানি দিয়ে সবসময় মুছায় দিতে হবে এবং গরুর যদি কোনো ধরনের রোগ থাকে বা সাময়িক কোনো অসুবিধা দেখা দেয় সেটার জন্য পরামর্শ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এখানে আমরা প্রাণী সম্পদের পক্ষ থেকে আপাতত এখানে 3 জন আছি, আরও আমাদের সদস্য আছে, তারাও আছে মাঠে দেখতে ঘোরাফেরা করতেছে। হ্যাঁ, তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল যে গরুর যে কোনো ধরনের সমস্যা, হ্যাঁ, আমাদের শরণাপন্ন হবেন। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে যে কোনো ধরনের পরামর্শ দিয়ে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং সার গরুগুলোকে কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার করা হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা গরু দেখলেই বুঝতে পারবো। ক্রেতা যদি আমাদের কাছে আসে পরামর্শ নেওয়ার জন্য আসে তাহলে আমরা কিন্তু তাকে সঠিক পরামর্শ দিব। সর্বোপরি আমরা এখানে এই গৌরীপুর পৌর শহরের যে বাজারটি আমরা দেখতে পারলাম আসলে, এবং এই বাজারটি
কিন্তু আসলে তেমন মানে আজকে জমে ওঠে নাই, তবে এখানে বেচা কেনাও একেবারেই কম। তবে তুলনামূলকভাবে তবে এখানে যারা ক্রেতা আছেন বা তারা হয়তো বা এখানে আজকে দরদামে কিছু আইডিয়া হবে এবং পরবর্তী বাজারে হয়তো তারা বিক্রি করতে পারবে এবং যারা বিক্রেতারা আছেন তারাও কিন্তু আজকে তারা দরদাম তারা যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু তাদের হচ্ছে না, সেই জন্য কিন্তু তারাও বিক্রি করছে না এবং ক্রেতারাও কিন্তু আজকে শুধু এসে তারা বাজারের দর দাম কেমন সেই বিষয়টা কিন্তু আজকে তারা জানছে। তো আমরা এমন মানে আরও অনেকেই আছে যে বিক্রেতা আছে, তারা কিন্তু আসলে এই যে ষাঁড় গরু নিয়ে আসছে তারা কিন্তু এখনও কোনো দরদাম হয়নি, কারণ হলো এখানে ক্রেতারাও কিন্তু আসছে না, যে এখানে যেহেতু আরও 5-6 দিন ঈদের বাকি রয়েছে, কোরবানি ঈদের বাকি, সেই জন্য কিন্তু তারা চেষ্টা করছে যে দরদাম কেমন হয়, সেই জন্যই কিন্তু তারা আসলে পরবর্তী সময় হয়তো ঈদের 1-2 দিন আগে হয়তো বেচা কিনা অনেকটাই বেড়ে যাবে। দর্শক মণ্ডলী, এই ছিল আজকে আমার গরিপুর পৌর শহরের গরিপুর গরু হাটা থেকে এই গরু বেচা কিনার সর্বশেষ খবর। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।